আসসালামু আলাইকুম প্রিয় দরদি মুসলিম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দোস্ত বুজুর্গ আজিজ, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো মাছ কেনার বিষয়। আপনি কি বাজার থেকে মাছ কিনে আনেন বা বাজার থেকে মাছ কিনে বাড়িতে রান্না করেন? যারা বাজার থেকে মাছ কেনেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো দোস্ত বুজুর্গ আজিজ, মনে করেন আপনি একটা বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একটা 20 কেজি ওজনের মাছ, যদিও দামটা 1000 টাকা কেজি। আর যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে আপনাকে ওই মাছটা কিনতেই হবে, না কিনলে আপনি জান্নাতে যেতে আর পারবেন না। আপনি মাছটা না কেনার কারণে, কৃপণতা করার কারণে আপনি হবেন জাহান্নামী। কারণ ওই মাছটা যদি আপনি না কেনেন তাহলে ওই মাছটা সন্ধ্যা অবধি মাছটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। সেজন্য তুমি আর জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি ওই মাছটা কোন রিক্সা চালক অর্থাৎ কোন গরিব ব্যক্তি যদি ওই মাছটা কিনে ফেলে তাহলে তার তো আর জান্নাতে যাওয়া হবে না, সে হবে জাহান্নামী। ধনী ব্যক্তি মাছটি না কেনার কারণে, কৃপণতা করার কারণে জাহান্নামী, এবং গরিব ব্যক্তি মাছটা কেনার কারণে, অহংকারের কারণে সে হবে জাহান্নামী। আপনারা ভাবছেন আমি হয়তো গাঁজা খেয়ে কথা বলছি। ধারণাটা আপনাদের একদমই ভুলই নয়, ধারণা হতেই পারে। তবে হ্যাঁ, কথাটা এই কথা যেটা বললাম এটা আমি বলছি না, এটা একজন বড় শায়েখ, আহলে হাদিসের বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি এই কথাটা বলছেন। এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না, ও তখন অহংকারী। ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটির মাছ কিনতে হবে, এটাই বিধান। তাহলে বোঝা গেল মাছ কিনতে গেলেও আপনাকে হাদিস অনুযায়ী হিসাব কিতাব হয়ে চলতে হবে। জানি না এইসব শায়েখ গুলো এইসব হাদিস গুলো কোথা থেকে পায়। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এর আগের ভিডিও বলতে কিছু ভিডিও আগে আমি আলোচনা করেছিলাম যে আহলে হাদিসের কিছু লোক তারা মনে করে জান্নাত আর জাহান্নাম যেন তাদের নিজের সম্পত্তি, যাকে খুশি জান্নাতে পাঠিয়ে দেয় আর যাকে খুশি তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই বক্তব্যের ভিত্তিতে আপনাকে কি মনে হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।